বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তার রহমতটাকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 99টা ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ রহমত তিনি পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগ রহমতের ছিটা ফোঁটা পশু পাখি গাছপালা তরু লতা সবাই পাইছে। যেই দিন কিয়ামত অনুষ্ঠিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন সবার থেকে ওই এক ভাগ রহমত আল্লাহ নিজের কাছে উঠাই নিবে। তাই এখন সন্তান বলতেছে আমার কোনো বাপ মা নেই। রব্বুল আলামিনের রহমত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো রহমাতুন আম্মা, সাধারণ রহমত। যেমন আল্লাহর নাম আছে না রহমান রহিম, দুটার অর্থই দয়াময়, কিন্তু দুটার অর্থই কিন্তু সমান দয়াময় নয়। কেমন? আমার কথা কি একমত প্রিয় ভাইরা? একমত না হইলে ওটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন অবশ্যই সেটা মানুষের কল্যাণের জন্য বলেন। তাহলে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, প্রকৃত সুখ পেতে গেলে কি দুনিয়ার পিছে ছুটতে হবে নাকি আল্লাহর রহমতের দিকে ছুটতে হবে? আল্লাহর রহমতের দিকে ছুটেছে যারা, সুখের ভাগীদার হয়েছে তারা। আল্লাহর রহমত বাদ দিয়ে সুখ খুঁজেছে যারা, 2 দিন পরে দুঃখের সাগরে ভেসেছে তারা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহর রহমতটা এমন, ইন্না লিল্লাহি মিআতা রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তার রহমতটাকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 99টা ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ রহমত তিনি পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই এক ভাগ রহমতের ছিটা ফোঁটা পশু পাখি গাছপালা তরু লতা সবাই পাইছে। এক ভাগ রহমতের ছিটা ফোঁটা পেয়ে যখনই একটু পানি শুরু হয়ে যায়, বৃষ্টি শুরু হয়ে যায়, মুরগি দেখবেন ডানাটা উঁচু করে তার বাচ্চাদেরকে তার ডানার নিচে আশ্রয় দেয়। নিজের কাঁধের উপরে বৃষ্টির বন্যা চলে যাবে, তবুও তার বাচ্চাদেরকে কষ্ট দিতে চায় না। ঠিক না বেঠিক? আমরা যারা এখানে বাবা আছি মা আছি, আমরা অনেক সময় সন্তান অসুস্থ হয়ে গেলে মায়েরা বিশেষ করে এই কথাগুলো বলেন, যখন ডাক্তার বলে আপনার সন্তানের আর বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনটা নাও কিন্তু আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। এটা হলো ওই 1% রহমতের ছিটাফোঁটা। এবার বলেন তো তাহলে 99% রহমত যার কাছে আছে, আপনার চাইতে আপনার জন্য আল্লাহর চাইতে ভালো আর কি আপনার পিতামাতা চাবে? সন্তান সন্ততি চাবে? কিন্তু আমরা মনে করি ওইটা মোটেও মূল্য নাই, এইটা সবকিছু মূল্য আছে। এইটা যারা বুঝতে ব্যর্থ হয়েছে তারা প্রকৃত সুখ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। সম্মানিত সুধী, আপনার পিতামাতা আপনার যতটুকু ভালো চান তার চাইতে ভালো চাই কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন মানুষ জিন পশু পাখি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি, যা কিছু আছে সবার মাঝে তিনি এই একটা ভাগ রহমত দিয়ে দিয়েছেন। এবার শোনেন, রব্বুল আলামিন যেই দিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, কোন দিন? আমার কথা কি সবাই বুঝতেছেন ভাইরা? যেই দিন কিয়ামত অনুষ্ঠিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন সবার থেকে ওই এক ভাগ রহমত আল্লাহ নিজের কাছে উঠাই নিবে। তাই এখন সন্তান বলতেছে আমার কোনো বাপ মা নেই। আমি কি বুঝাতে পেরেছি ভাইরা? বাবা ছেলের কাছে যে বলতেছে তুমি তো আমার কলিজার টুকরো সন্তান, আজকে তো আযাব আর গজবে পড়ে গেছি, একটু সাহায্য করো। ভাই আমার তো কোনো বাপই নেই। কেন? ওই এক ভাগের রহমতের ছিটাফোঁটা আল্লাহ উঠাই নিয়েছে। যেই বাবা যেই মা দুনিয়াতে বলছিল যে আমার জীবনের বিনিময়ে সন্তানের জীবনটা বাঁচাও, আর ওই সন্তান বলতেছে আমার বাবা মাই নেই। স্বামী গেছে স্ত্রীর কাছে আমার একটু কিছু করো, স্ত্রী বলতেছে আমার জীবনে বিয়েই হয়নি, তুমি আমার কে স্বামী? কেন বলেন তো? ওই রহমতের ছিটাফোঁটাটা আল্লাহ নিয়ে নিয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই 1% রহমত সবার থেকে উঠাই নিয়ে এখন আল্লাহর রহমত কত হয়েছে? 100। যারা বলেন কত হয়েছে? এবার
রব্বুল আলামিন বলেন আমার মুত্তাকি বান্দাদের উপরে ওই 100% রহমতই আমি প্রয়োগ করব এবং তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে চির সুখের জায়গায় পাঠিয়ে দেব। সবাই পড়েন আল্লাহু আকবার। এখন এই রহমত যারা চিনতে ভুল করেছে তারা প্রকৃত সুখ শান্তি খুঁজতে ভুল করেছে। সম্মানিত সুধী, রব্বুল আলামিন এত দয়াবান, এত দয়াবান। আপনার আমার ভালো আল্লাহর চাইতে কেউ চায় না। আপনার সন্তান, আপনার স্ত্রী, তাই যদি হতো সন্তান পিতার গলায় ছুরি ধরতো না, মাকে সন্তান জমি করতো না। আপনার স্ত্রী আপনার এত এত হিতাকাঙ্ক্ষী, এত ভালোবাসার জিনিস, এত মায়ার জিনিস, কয়দিন পরে আপনাকে রেখে চলে যাইতো না। কেন? সম্মানিত সুধী, আমরা দুনিয়ার বিষয়বস্তুর মধ্যে চূড়ান্ত ভাবে শান্তি সুখ খোঁজার তালাশ করেছি, চেষ্টা করেছি, এই জন্য প্রকৃত সুখ আমাদের কাছে ধরা দেয় নাই। ওই জন্য রব্বুল আলামিন তিনি এমন দয়াবান, এমন মেহেরবান। আপনার যদি পথ চলতে চলতে একটা হুচুট লাগে, পায়ের মধ্যে ছোট্ট একটা কাটা ফুটে যায়, রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন আপনার ভালো এতটাই চান, আপনার জন্য এতটাই দয়াবান। রাস্তায় পথ চলতে চলতে একটা ইটের টুকরার সাথে আপনার পায়ের হুচট লেগেছে, ছোট্ট একটা কাটা ফুটে গেছে, আল্লাহর হাবিব বলেন হাত্তা শাওকা ইউশাকুহা, ওই কাটাটা ফুটে যাওয়ার কারণে যতটুকু ব্যথা বান্দা পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সম পরিমাণ গুনাহ জীবন থেকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আপনি একটা কাটা ফুটে গেলে যতটুকু ব্যথা পান, ওই ব্যথাটাও আল্লাহ বিফলে দেন, তো তার চাইতে হিতাকাঙ্ক্ষী আর কে আছে ভাইরা? কিন্তু এটা আমরা বুঝতে ভুল করে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাগ তো আছেই আছে। রাগ নাই আল্লাহর? রাগ আছে? জোরে বলেন আছে? আছে। আল্লাহর রাগ আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, তোমরা কিন্তু আশাহত হয়ো না। কেন? সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহর রাগটা যদি হয় 1 কিলোমিটার, তাহলে অনুগ্রহ আর ক্ষমাটা হলো 2 কিলোমিটার। তার মানে আল্লাহর রাগ, তার ক্ষমা রাগকে অতিক্রম করে চলে গেছে। আল্লাহর দয়া রাগের চাইতে দয়া কম না বেশি? আরো যারা বলেন রাগের চাইতে দয়া কম না বেশি? রাগকে অতিক্রম করে চলে গেছে আল্লাহর দয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনার পায়ে একটা কাটা ফুটে গেলেও আল্লাহ মনে করতে বান্দা কষ্ট পাইছে, কি আর দিব, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। এখন রব্বুল আলামিনের রহমত হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো রহমাতুন আম্মাহ, সাধারণ রহমত। যেমন আল্লাহর নাম আছে না রহমান রহিম, দুটার অর্থই দয়াময়, কিন্তু দুটার অর্থই কিন্তু সমান দয়াময় নয়। কেমন? রহমাতুন আম্মা এটা হলো রহমান, এটা হলো রহমান, মানে রহমানের রহমত পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী যত ধরনের মানুষ আছে পৃথিবীতে, সবার উপরে রহমাতুন আম্মা, তার মানে রহমানের রহমতটা সমানভাবে বহমান। এই জন্য তো একদিনও নামাজ পড়ে না, কিন্তু ভালো ভালো মজাদার খাবার খায়। এমন হয় বুঝাতে পারেনি ভাইয়েরা আপনাদের? জীবনে একক তো নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আল্লাহ নেই, রসুল নেই, তালার পরে তালা। আছে না নাই? আপনি আমি দূর থেকে কি বলি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহকে আমার দিকে মোটেও তাকায় না, আল্লাহ ওকে এত দেয় কেন? আল্লাহ কি আল্লাহর কসম, জীবনে কোনো কাফের বেঈমান মুশরিক যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাকে না খাওয়ায় রাখবে না। কারণ আল্লাহ রহমাতুন আম্মা, সাধারণভাবে রহমতটা দুনিয়ার সবার উপরে আম করে দিয়েছেন তিনি। নামাজ না পড়লেও খাবার পাবে, রোজা না রাখলেও খাবার পাবে, আল্লাহর বিরোধিতা করলেও খাবার পাবে, আবার আল্লাহর পক্ষে আসলেও খাবার পাবে। এই জন্য পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায়? হ্যাঁ? আল্লাহ যদি বলতো আমার দুনিয়া, আমার কর্তৃত্ব, আমার রাজত্ব, একজন মুশরিককেও আমি খাবার দেব না, কি হইতো? আল্লাহ এটা করবেন না।
আল্লাহ রহমান, রহমান রহিম। রহমানের দয়া হিন্দুরাও পায়, মুসলমানেরাও পায়, বৌদ্ধরাও পায়, খ্রিস্টান পায়, সবাই পায়। কিন্তু রব্বুল আলামিনের রহিম, রহিমের রহমত সবাই পাবে না। যুর রাহমাতিল খাসসা, সবাই পড়েন আল্লাহু আকবার। রহিমের রহমতটা তারাই পাবে যাদের উপরে আল্লাহ খুশি, তারাই পাবে যারা ঈমান আছে, তারাই পাবে যারা মুত্তাকি, তারাই পাবে যারা আল্লাহওয়ালা। ওই রহিমের রহমতটা কিয়ামতের দিন আল্লাহ তাদের উপরে দিয়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে এবার বলেন, রহমানের রহিম তো আপনি তালাশ না করলেও পাবেন। কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাচ্ছে, আপনিও পাচ্ছেন। রহমানের রহমতটা তালাশ না করলে এমনি এমনিতেই আপনার উপরে আছে, কিন্তু রহিমের রহমতটা তালাশ করতে হবে। আর জান্নাতে যেতে গেলে রহিমের রহমতটা লাগবে। রহিমের রহমত নাই, সুখ শান্তি নাই। রহিমের রহমত নাই, জান্নাত নাই। রহিমের রহমত নাই, এখন আর বিপদ থেকে উদ্ধার হওয়া যাচ্ছে না। এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, আমরা কি রহমানের রহমতের দিকে বেশি অগ্রগামী হব নাকি রহিমের রহমতের দিকে অগ্রগামী হব? রহিমের রহমত পাবে যারা, দুনিয়াতেও শান্তি পাবে তারা, আখিরাতেও মুক্তি পাবে তারা। আর রহমানের রহমত যারা পাবে, দুনিয়াতে হয়তো বা একটু স্বাচ্ছন্দ্যে থাকবে, কিন্তু কিয়ামতের ময়দানে ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, ও নসিবে, কপালে, ভাগ্যে কিছুই নেই। কেন? রব্বুল আলামিন তাদেরকে খাওয়ান কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আখিরাতের তুলনায় দুনিয়াটা একেবারেই মূল্যহীন। কার কাছে?